আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাস্তিক সমাজের একটা কমন প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ এত বড় রাসূল, এত বড় নবী, সে দু জাহানের বাদশাহ, তাহলে সে কেন তার বাবা মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না? আবার আমাদের মধ্যে অনেকে আছেন যারা দুর্বল ইমানের অধিকারী অথবা ইসলামিক জ্ঞান তেমন একটা নেই। তাদের একটি কমন প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা জান্নাতি নাকি জাহান্নামী? এই ভিডিওটি করার কারণ হচ্ছে, আমার ফ্রেন্ড লিস্টে কিন্তু অনেকগুলো নাস্তিকের আনাগোনা আছে, অথবা আমাকে অনেকগুলো নাস্তিক ফলো করে। সো এই জন্য আমি এই ভিডিওটা করছি। দেখেন, আমরা সবাই জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত হয়েছেন 40 বছর বয়সে, অর্থাৎ সেই সময় থেকে ওনার শরীয়ত কার্যকর হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন দিক নির্দেশনা এসেছে, বিভিন্ন আইন কানুন ইত্যাদি আমল ইত্যাদি এসেছে। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই ওনার আব্বাজান ইন্তেকাল করেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর, তখন ওনার আম্মা ইন্তেকাল করেন। তখন কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কার্যকর ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরব ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। এমন কোনো খারাপ কাজ, পাপ কাজ হইতো না যে মক্কার আরবের লোকেরা করতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাবা মা এবং ওনার যে পূর্বপুরুষরা ছিল, ওনারা কিন্তু ওনার পূর্ববর্তী যে নবীর শরীয়ত ছিল, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের যে শরীয়ত ছিল, সেগুলো ওনারা মেনটেন করতেন। সো এইসব বিষয়ে আমরা যারা আছি, আমাদেরকে তর্ক বিতর্কের মধ্যে না যাওয়াই ভালো, যে আল্লাহ তাআলা ভালো জানেন। যদি ওনারা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সঠিকভাবে পালন করে থাকেন, শরীর সঠিকভাবে মেনটেন করে থাকেন, তাহলে অবশ্যই ওনারা জান্নাতি হবেন। আমরা যারা ইমানদার মানুষ আছি, আমাদের কিন্তু এইসব বিষয়ে তর্ক বিতর্কে না যাওয়াটাই বেস্ট। আমরা বলতে পারি যে আল্লাহ তাআলাই ভালো জানেন। নাস্তিক সমাজের যারা আছেন, আমাকে দেখেন, ফলো করেন, অথবা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, এইসব বিষয়ে জানতে মন চায়, তাহলে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্নের জবাব দিতে আমি প্রস্তুত আছি, সর্বদা আছি। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।